হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে, যেটা কিনা পুরনো হয়ে গেছে, টুকুর বিয়ের ব্লগ। সকাল সকাল রেডি হয়ে গেছি আমি। তো মাম্মা আমার চা বানিয়ে এনেছে, ভিডিও দেখে পালাচ্ছে। চা নাও, সকাল সকাল সুগার ফ্রি চা। টাটা মাম্মা। রেডি শেডি হয়ে চাটা খেয়ে মাকে টাটা বলে জাস্ট বেরোতেই যাবো, সেই সময় এই মহিলার আগমন আমার গায়ে হলুদের শাড়ি নিয়ে। আমার নয়, মানে টুকুর গায়ে হলুদে যেই শাড়িটা আমি পরবো সেই শাড়িটা নিয়ে। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি সকালবেলায়। পুরো রোদটা আমার মুখেতে পড়ে ট্যান পড়ে গেল। উঠে পড়েছি, এই শিখতে রানী স্কুটিতে করে আমাকে নিয়ে যাবে। দাঁত কেলাচ্ছে এখন। প্রচণ্ড একটা স্ট্রাগল করে ওর স্কুটিতে ওঠার পরে আমরা চলে যাচ্ছিলাম টুকুর বাড়ি মেহেন্দির জন্য। ওর মেহেন্দি আর্টিস্ট অলরেডি চলে এসেছিলো, ওর হাতে অলরেডি করতে স্টার্টও করে দিয়েছিল। আমরা একটু লেট। টুকুর হয়ে গেলে আমাদের হাতেও মেহেন্দি করে দেবে ফ্রিতে। টুকু স্পন্সর করে দিয়েছিল আমাদের মেহেন্দির টাকা। হা। যাই হোক, এটুকু তো করতেই পারে। আমি উড়ে উড়ে চলে এসেছিলাম শ্রীহরি ভাটিকাতে, যেখানে টুকুর ফ্ল্যাট। স্কুটিটা পার্কিংয়ে রেখে আমরা সোজা টং 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 করে উঠে গেছিলাম টুকুর ফ্ল্যাটে। এত বছরের বন্ধুত্ব হলেও ওর এই নতুন ফ্ল্যাটে আমি প্রথমবার যাচ্ছিলাম ওর বিয়েতে। ছোটো লোকটা এর আগে ডাকেনি আমাকে। ওর মা অনেকবার যেতে বলেছিল, বাট আমার সময় হয়নি বলে যাইনি। কিন্তু ওই মেয়েটা একবারও ডাকেনি। সবাই প্লিজ কমেন্টে ওকে গালাগাল দিয়ে যাবেন, থ্যাংক ইউ। এই ফার্স্ট টাইম ছিল। ঢুকে যা কি আমাদের নতুন বিয়ের কোণে। উইদাউট এনি সাজ, এনি সাজি এত গ্লো করছে, তাহলে সেজে কি লাভ? নাও, ভালোবাসা বার করো। দেখো, টুকুর জন্য অনেক দিন ধরেই আমি গাছকুটো, পিঁড়ি, তারপরে কুলো সব কিছুতে ডিজাইন করছিলাম। সবাই আমার ইনস্টাগ্রামে দেখতেই পেয়েছো। তো এটাই ওকে দেখাচ্ছিলাম, বের করলাম। বেচারার মেহেন্দি ঘেটে আছে এক্সাইটমেন্টে। অ্যান্ড দিস ইজ হার রিয়াকশন। ওর কুলোটা প্রচণ্ড এবড়ো খেবড়ো ছিল, যাই হোক করে ওটাকে ম্যানেজ করেছিলাম আমি। সেই জন্য ও আরোই অবাক হয়ে গেছে যে পুরোই আলাদা রকম হয়ে গেছে জিনিসটা। কি বলে এটা, কি বলে পিড়ি, যেগুলো কাপড়টা প্লিজ না। দারুণ হয়েছে, খুব সুন্দর। ভাই এটা ওই জন্য সেই ভান ফুটোকে ওই লোকটাই বলে এরকম সাদা রং করে একটু ইয়ে করে দিতে, চারটে ভাড়কে ভাড়গুলো দিয়ে দিতে হতো। আর ভাড়গুলো তোমার পরে এনেছে, চারটে এরকম ছোট ছোট সবাই হাই বলতে, সাদা ইয়ে করে। ঢুকে যায় না মেহেন্দিতে, জানো এরকম করে মেহেন্দি শোকাতে হবে, জানো না, দেখে না। ব্রাইড খুবই এক্সাইটেড হয়ে গেছে মেহেন্দি করে, আর নাচতে নাচতে আমাদেরকে খাওয়াতে নিয়ে চলে এসেছে। এ দেখো, আমরাও এক্সাইটেড হয়ে গেছি। দেখো লেখা আছে বেস্টি অফ দ্য ব্রাইড, কি মজা। এরপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম বাংলার হেসেলে, দেন বেরিয়ে পড়েছি আমাদের মাওবাদী ব্রাইডকে নিয়ে। সালাম আলাইকুম। এই যে একদম ছ্যাপলা ব্রাইড আমাদের, ঠিক আছে, কিছু করার নেই। তারপরে আমরা আবার রেডি ফেডি হয়ে চলে যাচ্ছিলাম বৃদ্ধির জন্য। ইয়েস, টুকুর শাঁখা পলা এসবের ব্যাপার ছিল, সব রিচুয়ালস। তখন আমরা আবার নাচতে নাচতে চলে গেছি। মোটামুটি গোটা বিয়ে বাড়িটাতে আমরা শুধু যাওয়া আসাই করছিলাম। একবার আমাদের বাড়ি, একবার ওর বাড়ি, একবার আমাদের বাড়ি, একবার ওর বাড়ি। এই যে দেখুন, ব্রাইড কোনো কিছু না পরে না সেজে বসে পড়েছে শাঁখা পলা পরতে, যে সাজাতে হলো আবার।
এখানে হচ্ছে আশীর্বাদ, সবাই আশীর্বাদ করো ও যেন সুখী হয়, শান্তিতে থাকে, বরের মাথা বেশি যেন না খায়। ইয়ে এই দেখো আবার ব্রাইট মাওবাদী সেজে বেরিয়ে পড়েছে বৃদ্ধির ফটোশ্যুট করতে, খুবই লজ্জা পাচ্ছে। অ্যান্ড দ্য ফটো সেশন বিগিনস। সেরা লাগছিল কিন্তু, যাই বলুন, দেখেছেন ঢং করছে ঢং। আদা আদা। আর এখানে আমাদের ফটোশপ দাদা না, সরি ফটোশ্যুটের দাদা মডেলকে গামছা হাতে দেখাচ্ছে কিভাবে ও পোজ দেবে, ঠিক আছে, কিভাবে পোজ দেবে। ওটা হচ্ছে আঁচল। আমাদের ফটোগ্রাফার দাদার মেহনতে জল ছিটিয়ে জাস্ট ব্রাইড এইভাবে হেঁটে এলো, দেখুন, কোনো মানে হয়? যাই হোক, সেদিনকে আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে গেলাম এইসব শেষ করে। দেন পরের দিনে সকালবেলা হা 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 করে উঠে এসে আবার ব্রাইডকে রেডি করার দায়িত্ব আমাদের। দেখুন কিচ্ছু করেনি কিন্তু, এই যেটুকু লিপস্টিক আর লাইনার দেখছেন সেটাও এখানে এসে লাগানো হয়েছে, ওকে সাজানো হয়েছে, নইলে এমনিই চলে যেত। এরকম ব্রাইড আমি জীবনেও দেখিনি, একদম ছ্যাবলা ব্রাইড। এই যে ব্রাইডের বেস্ট হচ্ছে আলতা পরাচ্ছে, কারণ ও কিছুই পরেনি, কিছুই করে নুপুরও পড়েনি। নুপুরটা পরে পরিয়ে দেবো, না আমি নিয়ে আসবো। পিঠে সেটা একটু মনে করে দিবি তো, আমি যদি আরে নুপুর তাহলে বল, প্রত্যেক ব্রাইড তাহলে নুপুর পরে কেন? এই বিয়ে বাড়িতে বোঁদে করেছিস, বোঁদে আমার বোঁদে খেতে ভালো লাগে, বেশি করে দেওয়া হবে। বিয়ে বাড়ির বোঁদে খেতে সত্যিই ভালো লাগে। লাইনার বাই সুনেত্রা, আলতা বাই আর বেশি সুনেত্রা। কানের পরানো ভাই, কানের পরিয়েছিলাম, ব্যথা করছিল, শিকটা পরিয়েছিল, খুলে দিয়েছি। হার শিকটাকে দেখানো হোক, সুন্দর করে সেজে এসছে। আমরা নাকি ব্রাইডসমেড, আমরা নাকি ব্রাইডসমেড এইরকম ভাবে। লা 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 লা। গুড নাইট। ঠিক আছে, আমরা আসছি একটা ভালো লুক নিয়ে, ঠিক আছে? টাটা, তব তক কে লিয়ে সাথ রহি হে। হাই মাম্মা, হাই। আমার কুকুর বিয়েতে যাচ্ছি, গায়ে হলুদে যাচ্ছি। দেরি হয়ে গেল, একটু দেরি হয়ে গেছে। দেখ ঠিক টাইমে পৌঁছে যাবো, টাইম আছে এখনো, কাছেই তো। বাই। দেখো ঢং করে চলে গেল, স্কুটি নিয়ে চলে গেছে। ঢং করে চলে গেল। লুকোনো ডাকনাম একটু মাখলাম, দু চোখে আঁকলাম রামধনু। লুকোনো ডাকনাম একটু মাখলাম, দু চোখে আঁকলাম রামধনু। বুনেছি গল্প অল্প স্বল্প, উড়েছে স্বপ্নে শুধু গুঁড়ো গুঁড়ো তুই। আমি সোনা কাঠি ছুঁই নাকি রূপ কাঠি ছুঁই, আমি জানি না কিছুই কাকে ছুঁই। আমি সোনা কাঠি ছুঁই নাকি রূপ কাঠি ছুঁই, আমি জানি না কিছুই কাকে ছুঁই। চুপি চুপি তাই ইশারা পাতাই, খুঁজে খুঁজে দেখি নিজেকে। কে জানে কখন ভুলে গেছে মন, রূপ কথা সিলেবাসে নেই। নীল কার্পেটে সবার জলতেরো নদী পার, ইচ্ছেরা ছাপো সাচুই। আমি সোনা কাঠি
কিছুই নাকি রূপকা কিছুই, আমি জানি না কিছুই তা কিছুই, আমি সোনা তা কিছুই নাকি রূপকা কিছুই, আমি জানি না কিছুই তা কিছুই। কি বলতে এটা কি করতে চাইছিস বল? আমাকেও বিয়ে বাড়ি নিয়ে যাবে না ও, দেখে নিন ওইখানে প্রিপারেশন করেছে। এই যে কি আমি কিছু হাতটা কিছু নিয়ে নিয়েছি বৌজিদের বৌদিগুলো আমার কাছে আছে গো। এই যে আমাকে নিয়ে যাবে না আমাকে নিয়ে, আমি যাব না। যদি যাই আমি করলে স্টোরেজ ফুল হয়ে যায়। সোনার পাখির উপর পাখি ফুলের ভেতর মুখ, এত ডাকি তবু কথা কও না কেন বউ? সোনার পাখির উপর পাখি ফুলের ভেতর মুখ, এত ডাকি তবু কথা কয় না নতুন বউ। লাজুক চোখে আবির লেগেছে, নতুন কোণে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে, গয়না প্রতি বায়না সেজেছে। পানের বাটা চুলের কাঁটা কোথায় বিঁধে যায়, ওর চুড়ি তোর বিয়া লেগেছে। নতুন কোণে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে, গয়না প্রতি বায়না সেজেছে। পানের বাটা চুলের কাঁটা কোথায় বিঁধে যায়, ওর চুড়ি তোর বিয়া লেগেছে। বলি ও রায় কিশোরী পান সুপারি, ওর চুড়ি তোর বিয়া লেগেছে। বলি ও রায় কিশোরী পান সুপারি, ওর চুড়ি তোর বিয়া লেগেছে। খাওয়া দাওয়ার এখন সিন চলছে, আমি দেখাশোনা করছি খাওয়ার জন্য, দেখাশোনা ব্যাগটা কাকিমাকে দিয়ে দিয়েছি। আমরা লাস্টে এসে দেখাশোনা করতে কখন এসছে আমি বলেছিলাম সবার খাওয়া হয়ে গেছে, আমরা খেতে বসে দেখাশোনা করছে। আমরা হচ্ছে খেয়ে দেখাশোনা করতে ঠিকঠাক আমরা হচ্ছে প্রথমে বোর হয়ে গেছি, এসে হচ্ছে মানে সুইট বাপি এখানে ফোন কাটছে অ্যাজ ইউজুয়াল। ইমলিটা কেন বেঁধে যাচ্ছে? এটাও দেবো আমি। শুধু মুখ দেখতে ব্যস্ত না, শুধু মুখ দেখছে ঠিকঠাক আছে। আমি দেখি না আমার তুলছে, এই তো ওরা গিফট দিয়েছে, গিফটের প্যাকেট নিয়ে চলে এসেছে। না না প্যাকেট নিয়ে চলে এসেছে, গিফট দেয় এসে গিফটটা দেবে না, ও আবার ভুলে গিয়ে চলে যায়। না গিফটের ভেতরে আমাদের সম্পত্তিটা আছে, আমি এখানে রাখিস না প্লিজ। গিফটের ভেতরে ও হচ্ছে গিফট দিয়ে গিফটের ব্যাগ নিয়ে চলে এসেছে, আর আমি গিফট দিয়ে গিফট পরিয়ে দিয়ে চলে এসেছি। আর গিফটের ব্যাগটা ঠিক মায়ের হাতে ধরে দিই। খাবড়া লাগছে এখানে ধরি না, সত্যি একটু খাবড়া লাগছে। এই ফুলে ধরতে হবে। এই যে মেনু কার্ড আমাদের, এবার আমরা খাবো। ঠিক আছে খেয়ে নিই, তারপরে আবার আপনারা একটু কমেন্টে জানাবেন যে শিখতে সবসময়ই ভালো লাগে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল
আমাদের অ্যাকাউন্টে তুমি পাঠাও, আমি সঙ্গে সঙ্গে তোমাকে বের করে দিচ্ছি। হ্যাঁ ক্যাশ দেবো ফাইনাল যেটা 2000 হবে না। ওরা মনে হয় হ্যাঁ তোমার বউ আমাদের দলে আর তুমি বগলে হবে টাটা। সানাই বাজাও জামাই সাজাও কোনের মুকুট খোলো মেরি জং থাকবে কে আর টুইন সে আর জুটি ছাড়া সবাই সরে যাম সিনসিনাটি বুবলা বুতে চাইছি বন্ধু তোমায় ছুঁতে পুরুত মশাই ফুরুত বলে স্নান পড়লো বগা কেমন ফান্দে ভোগে গেল সানডে মানডে মশা মারতে দেখেছি কমন বিবাহ অভিযান বিবাহ অভিযান বিবাহ অভিযান বিবাহ অভিযান এই যে পিছনে শিখতে আর স্বাধীন কপতি গল্প করেই চলেছে। শিখতা আমরা হচ্ছে যে রিসেপশনের খাওয়া দাওয়া সেরে ফেলেছি, দিয়ে এবার এখন ফটো সেশন চলছে। এটা হচ্ছে কাদের, যাদের নেক্সট ইয়ার বিয়ে তাদের। আর এখানে ফটোগ্রাফার আছে দুঃখী নারী। প্লিজ গাইস আপনারা একটু দেখবেন যদি এরকম এ বাবা দেখুন, ওরে বাবরে উইল ইউ ম্যারি মি চলছে এখানে, দেখুন দেখুন। হ্যাঁ তো দেখুন এই হচ্ছে আমাদের মেয়ে, আরামবাগে একটি ছেলে দরকার। না না ওর একটা ছেলে জুটিয়ে দিন প্লিজ প্লিজ গাইস প্লিজ। আমি যেটা বলছিলাম, হ্যাঁ ওর জন্য একটা সুন্দর সুশীল একটা ছেলে যে আরামবাগের লাগবে, ও আর মডার্ন বৌমা যেন বাড়ি নিয়েছে এরকম মডার্ন শাশুড়িমা লাগবে, এই দুটো রিকোয়ারমেন্ট খুবই দরকার। ঠিক আছে দেখুন আমাদের মেয়ে কিন্তু অতি সুন্দরী, একদম সুশীল, একদম বিউটি কুইন মাহি একদম। ঠিক আছে প্লিজ শাশুড়ি মায়েরা ফলো করে দেবেন নিজেদের ছেলেদের জন্য। আচ্ছা একটু ফলো করবেন প্লিজ, ঠিক আছে। আমার ইউটিউবটাও সাবস্ক্রাইব করতে বল। ঠিক আছে একদম ঠিক আছে। সেদিনকে হইহুল্লোড় করতে গিয়ে ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছিলাম। টুকু আর পল্লব তাকে অনেক অনেক কংগ্রাচুলেশনস, ওরা যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে আর ভালোবাসায় যেন বুড়ো হতে পারে। আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর এরকম আরও ভিডিওস পেতে হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।